ওয়েলকাম টু প্রয়াস। আজ ক্লাস 9 ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারের অনুশীলনীর সমাধান থাকছে। প্রথমের দিকে এমসিকিউগুলো রয়েছে, দেখে নাও। পরিমাপের প্রাথমিক রাশি নয়, অ্যান্সার কি হবে? ঘনত্ব। দৈর্ঘ্য, ভর, সময় এগুলো আমরা জানি প্রাথমিক রাশি। নেক্সট, ওজনের মাত্রীয় সংকেত হলো বল আর ওজনের মাত্রা আমরা জানি একই হয়। ওজনের মাত্রা কোনটা হবে এর মধ্যে? হবে অপশন এ। তিনটি মৌলিক একক নিয়ে গঠিত একটি স্কেলার রাশি ও একটি ভেক্টর রাশি হলো, কি হবে অ্যান্সার? কার্য, বল। কার্য হচ্ছে স্কেলার রাশি আর বল হচ্ছে ভেক্টর রাশি। সাধারণ স্কেলের সাহায্যে নিচের কোন দৈর্ঘ্যটি পরিমাপ করা সম্ভব নয়? দেখো 3.2 আমরা পরিমাপ করতে পারবো, 4.2ও পারবো, 7.3ও পারবো, কিন্তু এই অপশন ডি এটা পারবো না, 2.12 সেমি। দেখবে স্কেলের সাহায্যে আমরা এটা পরিমাপ করতে পারি না। 1 মাইক্রন সমান এক্স ন্যানোমিটার, তো এক্স এর মান কত হবে? 1 মাইক্রন সমান কত ন্যানোমিটার? ইউনিট চেঞ্জের একটা দেখবে ছক ছিল বইতে, অ্যান্সার কি হবে? 10⁻³ ন্যানোমিটার। নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপের জন্য কোন এককটি ব্যবহার করা হয়? AU একক। AU একক ব্যবহার করা হয়। AU হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এর পুরো নাম। সাধারণ রৈখিক স্কেল দিয়ে একটি বস্তুর দৈর্ঘ্য মেপে পাওয়া গেল 50 সেমি। দৈর্ঘ্য পরিমাপের সর্বোচ্চ ত্রুটি কত? তোমরা দেখবে তোমাদের বইতে যেখানে লম্বন ত্রুটি ছিল, ওখানে ছিল যে পরিমাপে আমাদের শতকরা কত ত্রুটি হতে পারে? শতকরা ত্রুটি হতে পারে 0.4%। এটা হচ্ছে শতকরা ত্রুটি। শতকরা মানে আমরা সবাই জানি 100তে হয়, তো 100তে যদি 0.4 সেমি ত্রুটি হতে পারে, না কোনো বস্তুর দৈর্ঘ্য যদি 100 সেমি হয়, তাহলে সর্বোচ্চ কত ত্রুটি হতে পারে? 0.4 সেমি। তাহলে এই 50 সেমির জন্য ত্রুটি কত হবে? 0.2, এর অর্ধেক 0.2%। তাহলে অপশান সি। এবার বিভাক্ষ। আলোকবর্ষ মৌলিক একক না লব্ধ একক? আলোকবর্ষ হচ্ছে মৌলিক একক। আলোকবর্ষ আমরা দৈর্ঘ্য পরিমাপের জন্য ব্যবহার করি। আলোকবর্ষ আমরা দৈর্ঘ্য পরিমাপের জন্য ব্যবহার করি, ওই জন্যই মৌলিক একক। কিলোগ্রাম পার মিটার কিউব কোন ভৌত রাশির একক? ঘনত্বের একক। এটা কোন একক? এটা হচ্ছে এসআই ইউনিট। সিজিএস কি? সিজিএস হচ্ছে গ্রাম পার সেমি কিউব। এটা হচ্ছে সিজিএস একক। তড়িৎ প্রবাহ মাত্রা কি রাশি? তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে মৌলিক রাশি। মৌলিক রাশি আর লব্ধ রাশি। দেখবে তোমাদের প্রধান 7টা মৌলিক রাশির একক একটা ছকের আকারে দেওয়া ছিল বইতে, তার মধ্যেই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রার একক কি? অ্যাম্পিয়ার। একটি এককবিহীন রাশির উদাহরণ দাও। অনেক কটাই লিখেছি। পারমাণবিক ভর হতে পারে, আণবিক ভর হতে পারে, বিকৃতি হতে পারে। পরবর্তীতে গিয়ে পড়বে বিকৃতি কি জিনিস। ঘনত্বের সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক লেখো।
ঘনত্বের সিজিএস একক হচ্ছে গ্রাম পার সেমি কিউব, আর এসআই একক হচ্ছে কিলোগ্রাম পার মিটার কিউব। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? 1 গ্রাম পার সেমি কিউব ইকুয়ালস টু 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। দৌড় প্রতিযোগিতায় কিরূপ ঘড়ি ব্যবহার করা হয়? স্টপওয়াচ আমরা ব্যবহার করি যাতে খুব কম সময়ের পার্থক্য আমরা বের করতে পারি। শূন্যস্থান পূরণ। সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক হলো গ্রাম পার সেমি কিউব। এসআইতে আমরা এক্ষুনি একটু আগে পড়লাম কি হবে, কিলোগ্রাম পার মিটার কিউব। ড্যাশ উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ? 4 ডিগ্রি সি উষ্ণতায় জানি আমরা 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক। লিটারের সংজ্ঞাতে থাকে 4 ডিগ্রি সি এর উল্লেখ। আয়তনের একক হলো লব্ধ একক। এসআইতে মৌলিক এককের সংখ্যা হচ্ছে 7টি। দেখবে তোমাদের বইতে একটা ছক দেওয়া ছিল যেখানে 7টি মৌলিক রাশি এবং তাদের একক একসাথে দেওয়া ছিল। লিটারের সংজ্ঞায় ড্যাশ কে উষ্ণতার উল্লেখ থাকে, 277 কে উষ্ণতার উল্লেখ থাকে। এই 4 ডিগ্রি সি বা 277 কে। 4 ডিগ্রি সি উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন কত? 1 লিটার। ওই জন্যই তো লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সি এর উল্লেখ থাকে। স্কেলার রাশির মান ও অভিমুখ 2 আছে, এটা মিথ্যা, কারণ আমরা জানি স্কেলার রাশির মান আছে কিন্তু অভিমুখ নেই। ভরবেগের এককের মধ্যে 3টি মূল একক বর্তমান, সত্য। ভরবেগের একক আমরা জানি ভর ইন্টু বেগ, ভরের একক ইন্টু বেগের একক কি হয়? কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। দেখো ভরের একক রয়েছে, দৈর্ঘ্যের একক রয়েছে, আর সময়ের একক রয়েছে, তাহলে 3টি মূল একক রয়েছে এখানে। সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়, অবশ্যই সত্য। সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে আমরা বস্তুর ভর মাপি, আর স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে আমরা বস্তুর ভার বা ওজন পরিমাপ করি। মাত্রাহীন রাশি মাত্রই সেটি এককবিহীন রাশি, মিথ্যা। যেমন একটা উদাহরণ দিই, কোনকে আমরা রেডিয়ান এই এককে পরিমাপ করতে পারি, কিন্তু এর মাত্রা নেই, তাহলে এটি মাত্রাহীন কিন্তু একক তো রয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে।